নিকলি হাওর এই যেন প্রকৃতির এক অদ্ভুত সৌন্দর্য। বর্ষায় পাহাড়ি ডল আর অজর বৃষ্টিতে যখন চারপাশ ডুবে যায় তখন চোখের সামনে তৈরি হয় বিশাল এক জলরাশি। মাত্র 1525 টাকা বাজেটে কি সত্যি একদিনে ঘুরে আসা সম্ভব নিকলি হাওর, সাতিরচর আর মিঠামইন অষ্টগ্রাম এবং বিখ্যাত সেই দীর্ঘ 47 কিলোমিটার ইটনা মিঠামইন অষ্টগ্রাম অল ওয়েদার রোড। আজকে আমাদের গন্তব্য কিশোরগঞ্জের নেকলি হাওর। তবে এই ভ্রমণটা একটু বিশেষ, আর পুরো ট্রিপটা করার চেষ্টা করব মাত্র 1525 টাকা বাজেটের মধ্যে। তো চলুন আল্লাহর নাম নিয়ে শুরু করা যাক আমাদের আজকের হাওর অভিযান। আমরা বাসা থেকে বের হয়ে গেছি। আমি বর্তমানে আছি উত্তরপাড্ডা। আমার কলিগ মূলত আমাকে এখান থেকে রিসিভ করবে। তো আমার কলিগ আসতেছে হচ্ছে মুগদা থেকে। আমরা যেহেতু দুইটা বাইক যাচ্ছে আজকে, আমাদের আরেকটা বাইক আসবে মিরপুর থেকে। তো আমাদের দুইটা বাইক এয়ারপোর্টে মিলিত হবো। এখন আমরা সরাসরি এয়ারপোর্ট চলে যাব। ফাইনালি ভোর 5:30টায় আমাদের জার্নি শুরু হলো রাজধানী ঢাকার উত্তরপাড্ডা থেকে। আমরা এয়ারপোর্টে আসার আগে তারা মিরপুর থেকে আমাদের আগে চলে আসছে। অলরেডি তারা আমাদের জন্য অপেক্ষা করতেছিল। আমাদের এবারে নেকলি অভিযানের মূল যাত্রা শুরুটা হয়েছিল রাজধানী ঢাকার এয়ারপোর্ট থেকে। আমরা ছিলাম মোট 4 জন। শহরকে পিছনে ফেলে ছুটে চলি কিশোরগঞ্জের উদ্দেশ্যে। তবে হ্যাঁ, নেকলি যাওয়ার জন্য প্রথমে আমাদের যেতে হবে কিশোরগঞ্জ জেলার কঠিয়াদী উপজেলার বাস স্ট্যান্ড। যদি বাস দিয়ে আসতে চান ঢাকার গোলাপবাগ কিংবা গুলিস্তান থেকে সরাসরি কঠিয়াদীতে বাস পেয়ে যাবেন, অথবা মহাখালী বাস টার্মিনাল থেকে সরাসরি কঠিয়াদীর পর্যন্ত বাস পেয়ে যাবেন। ভাড়া পড়বে জনপ্রতি 300 থেকে 500 টাকার মধ্যে। গাজীপুর হয়ে রাজেন্দ্রপুরের রাস্তার চারপাশে প্রকৃতি উপভোগ করতে করতে আমরা ছুটে চলছি এবং মনে হচ্ছে রাস্তা যেন খুব দ্রুতই ফুরিয়ে যাচ্ছে। এখন বাজে অলমোস্ট 7:30। এখন আমরা আছি হচ্ছে কাপাসিয়ার ফকির মজনুসা সেতুতে। এখানে আমরা একটু ব্রেক দিছি। এই যে আমার 3 জন কলিগ। আজকে ডে ট্যুরের মধ্যে যতটুকু সম্ভব আমার কিশোরগঞ্জের যে জায়গাগুলো আছে সেগুলো দেখানোর চেষ্টা করব। 10 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আবারও যাত্রা শুরু করেছি কঠিয়াদীরের উদ্দেশ্যে। কাপাসিয়া থেকে কঠিয়াদীরের দূরত্ব প্রায় 40 কিলোমিটার। কাপাসিয়া পার হওয়ার পরে আমরা আরো অনেকগুলো বাইক পেয়ে গেছি যারা নেকলির উদ্দেশ্যে যাত্রা করছে। সত্যি বলতে রাজেন্দ্রপুর থেকে কাপাসিয়া পর্যন্ত এই প্রকৃতিময় রাস্তাটা খুবই উপভোগযোগ্য। এই মুহূর্তে আমরা আছি হচ্ছে মোরশা সত্যজিৎ রায়ের বাড়িতে। যেহেতু আমি কিশোরগঞ্জের মানুষ, তো ভাইদেরকে মূলত আমি যতটুকু পারতেছি এলাকার সবটুকু ঘুরে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। আমি ডেনেকার দিয়ে নিয়ে আসছি এবং সত্যজিৎ রায়ের বাড়িটা দেখায় এখন হচ্ছে আমরা পংমর্শ দিয়ে কঠিয়াদীতে ঢুকবো। এই বাড়িটি হচ্ছে বিশিষ্ট চলচ্চিত্রকার অস্কার বিজয়ী সত্যজিৎ রায়ের পৈতৃক বাড়ি। সত্যজিৎ রায়ের পিতা ছিলেন সুকুমার রায়। তিনি ছিলেন একজন শিশু সাহিত্যিক। এখন কোথায় আছেন? এখন আমরা আছি কাটিয়াগান্ধী। কেটে দেই। যাই হোক, আমরা মূলত 4 জন ছিলাম। তো আমাদের সাথে এই আপু এবং ভাইয়া হচ্ছে অ্যাড হয়েছে। তো এখন আমাদের 3টা বাইক, টোটাল 6 জন মানুষ। তো আমরা সত্যজিৎ রায়ের বাড়িটি দেখা কমপ্লিট করে আবারও যাত্রা শুরু করেছি। মশুয়া সত্যজিৎ রায়ের বাড়ি থেকে কঠিয়াদীরের দূরত্ব প্রায় 7 কিলোমিটার। অবশেষে আমরা কঠিয়াদী বাস স্ট্যান্ডে চলে আসছি। প্রায় 105 কিলোমিটার বাইক রাইড করার পর আমরা এখন কিশোরগঞ্জের কঠিয়াদী উপজেলার কঠিয়াদী বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা সকালে নাস্তাটা করে নিব, দেন আমরা আবারও নিকলির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এখান থেকে হচ্ছে মূলত নিকলির সিএনজিগুলো পাওয়া যায়। যারা সিএনজি বাসে আসবেন তারা এখান থেকে সিএনজি রিজার্ভ করে সরাসরি যেতে পারবেন। তো আমরা যেহেতু বাইক নিয়ে আসছি, তো আমরা এখান থেকে আবার নিকলির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখান থেকে আমরা সকালে নাস্তা কমপ্লিট করে কিছুক্ষণ সময় রেস্ট নিয়ে সকাল 10টার দিকে আমরা আবারও যাত্রা শুরু করি নেকলির উদ্দেশ্যে। কঠিয়াদী বাস স্ট্যান্ড থেকে নেকলি বেরিবাদ পর্যন্ত রাস্তার দূরত্ব প্রায় আরো 22 কিলোমিটার। তবে বলে রাখি, যারা বাসে আসবেন তারা কঠিয়াদী বাস স্ট্যান্ড থেকে সরাসরি নেকলি বেরিবাদ পর্যন্ত সিএনজি পেয়ে যাবেন। যদি লোকালি যেতে চান জনপ্রতি ভাড়া পড়বে 70 থেকে 80 টাকা। আর যদি সিএনজি রিজার্ভ করে যেতে চান তাহলে সিএনজি রিজার্ভের ভাড়া পড়বে 500 থেকে 600 টাকার মধ্যে।
এই আঁকাবাঁকা পথ পাড়ি দিয়ে যতই সামনের দিকে আগাচ্ছি ততই যেন প্রকৃতির প্রেমে পড়ে যাচ্ছি। চারপাশের এই সবুজ নীরবতা মনে এক অন্যরকম প্রশান্তি এনে দেয়। কিছু পথ শুধু গন্তব্যে নিয়ে যায় না, মনকেও সুন্দর করে তোলে। প্রকৃতির এই সৌন্দর্যের কাছে এসে সত্যি সব ক্লান্তি হারিয়ে যায়। প্রায় ৪৫ মিনিট পর অবশেষে আমরা এসে পৌঁছাইলাম নিকলির সেই বিখ্যাত বেড়িবাঁধ ঘাটে। ঘাটে আসতেই চোখে পড়লো সারি সারি রঙিন ট্রলার, চারিদিকে পর্যটকের ভিড়, মাঝিদের হাঁকডাক আর নৌকার ভাড়ার দরদাম। সব মিলে ঘাটের পরিবেশ ছিল বেশ জমজমাট। তবে এখানে একটা বিষয় অবশ্যই মনে রাখবেন, নৌকা ভাড়া করার আগে ভালোভাবে দরদাম করে নেবেন। বিশেষ করে শুক্র এবং শনিবারে পর্যটকের ভিড় থাকে প্রচন্ড লেভেলের। কি একটা অবস্থা আপনারাই বলেন, যদি নিকলি হাওড়ে আসলে এই অবস্থা হয় তাহলে আমরা ঘুরবো কিভাবে? এই নৌকাটা ১০,০০০ টাকা ভাড়া যাচ্ছে। আসলে শুক্রবারে নৌকা ভাড়া অনেক বেশি চাই, ওরা কমায় সময় পারবেন না? আপনি শুনি লাস্ট কত? আপনার শেষটা শুনি। আমি তো কইছি 10,000 টাকা নেটও নি। এটা কি 10,000 আমরা চাইছেন এটা? আপনাদের বাইক কয়টা? চারটা। লোক কয়জন? 9 জন। লোক আর 8 জন লোক। আমরা 8 জন। হ্যাঁ। আপনি নিয়ে যাবেন কই কই? যাবো মিটামন। সাতিশ্বর? সাতিশ্বর যাইতেন করে মিটামন যাবেন। মিটামন গেছাল যে বাগান আছে, বাগানে গিয়ে গোসল পারবেন। ঘোরাঘুরি করে দে বাগানে। সাতিশ্বর যে স্পটটা একই স্পট দুইটা, ঠিক আছে? মিটামন যাওয়ার পথে যদি এক মানে সেম স্পট পড়ে তাহলে বিকল্প রাস্তা নেই, সেম স্পটে তোর যাওয়ার কোনো মানে নাই। মানে এটা হলো সহজ ভাবে বুঝাইলাম আর কি, বুঝলে ভালো, না বুঝলে তারপর। আমরা সাতিশ্বর যাবো, সাতিশ্বর গোসল করিয়া আপনারা মিটামন নামায় দিবেন, দেন আবার মিটামন গাড়িতে আমাদের নিয়ে আসবেন। ওকে আপনারা হত্যা বানাই তার না আজকের দিন আর যারা যাইবো আর হত্যা বানাই। শুক্রবারে কি আপনাদের রাস্তা কি বাইরে যায়? বাইরে যাওয়ার কিছু নাই, সপ্তাহে এটা বন্ধের দিনের ভাড়া তো নিয়ে। যারা নিকলি ঘুরতে আসবেন আমার অনুরোধ থাকবে, যদি পারেন শুক্রবারটা অ্যাভয়েড করে আসবেন, তাহলে আপনারা রিল্যাক্সে ঘুরতে পারবেন। শুক্রবারে 70 থেকে 80% ভাড়া, তারা হচ্ছে বেশি নেই। মানে ৩,০০০ টাকা নৌকা ১০,০০০ টাকা, ৪,০০০ টাকা নৌকা ১৬,০০০ টাকা, এই হচ্ছে অবস্থা। ফাইনালি আমরা হচ্ছে এই বোটটা ঠিক করছি। এই বোটটা ভাড়া নিয়েছি, এই বোটটার ভাড়া পড়ছে হচ্ছে ৫,৫০০ টাকা। আমরা 6টা বাইক নিব। 6টা বাইকের সাথে আমাদের টোটাল লোক ছিল হচ্ছে 14 জন। আমরা ঢাকা থেকে গেছি 2টা বাইকে 4 জন, এবং যাওয়ার পথে আমাদের সাথে একটা আপু এবং ভাই আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, এবং নিকলি বেড়িবাঁধ থেকে আমাদের সাথে আমার এক বন্ধু যুক্ত হয়েছেন। এছাড়াও নিকলি বেড়িবাঁধ থেকে আমাদের সাথে অন্য একটা গ্রুপকে যুক্ত করি, তাদেরও গ্রুপ মেম্বার ছিল টোটাল 7 জন, এবং তাদেরও ছিল মোট 3টা বাইক। আমাদের বাইক সিরিয়াল ধরা হয়েছে, একে একে তোলা হবে। ফাইনালি আমাদের সবগুলো বাইক নৌকাতে সুন্দরভাবে তোলা হয়ে গেছে। ইতিমধ্যে মাঝি ভাইও আমাদের নিয়ে যাত্রা শুরু করলো মিঠামনির উদ্দেশ্যে। হাওরের এই পানির বুকে ভেসে যতই মিঠামনির দিকে এগোচ্ছি ততই আমি অভিভূত হচ্ছি। ভাবছি এই জায়গাটা যেন বছরে 2টি রূপ ধারণ করে, গ্রীষ্মকালে সবুজ ফসলের মাঠ আর বর্ষাকালে বিশাল জলরাজ্য। তবে হ্যাঁ, বর্ষাকাল থেকে গ্রীষ্মকালের সৌন্দর্য কোনো অংশে কম নয়। প্রকৃতির এই অপরূপ দেখে বারবার মনে হয় আল্লাহর সৃষ্টি কতই না চমৎকার। গোসল করা কমপ্লিট, এখন আমরা আবার এখান থেকে রওনা দিব মিঠামনির উদ্দেশ্যে।
ফাইনালি আমরা মিঠামইন ঘাটের একদম কাছাকাছি চলে আসছি। মিঠামইন ঘাট পর্যন্ত আসতে প্রায় আমাদের 1টা বেজে গেছে, অলমোস্ট 2 ঘন্টার মতো সময় লাগছে। মিঠামইনে আসতে সময় একটু বেশি লাগার কারণ হচ্ছে আসার সময় হচ্ছে স্রোতের বিপরীতে আসতে হয়। মিঠামইন ঘাটে আসতে দেখা মিললো সারি সারি নৌকা। এই নৌকাগুলো বেশিরভাগই নেকলি বেরিবাদ থেকে আসা। নৌকা থেকে বাইকগুলোকে নামিয়ে আমরা সরাসরি চলে যাচ্ছি অষ্টগ্রাম বাজারে, কারণ দুপুরের খাবারটা আমরা অষ্টগ্রাম বাজার থেকে করব। মিঠামইন ঘাট এবং মিঠামইন 0 পয়েন্টের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলোর খাবারের মান একদমই বাজে, যে কারণে আমরা সরাসরি অষ্টগ্রাম বাজারে যাচ্ছি। সেখান থেকে আমরা একটু কম বাজেটের মধ্যে খেতে পারবো এবং ভালোটা খেতে পারবো, কারণ মিঠামইনে আসার আমার পূর্ব অনেক অভিজ্ঞতা আছে, যে কারণে এই বিষয়টা আমি বুঝি এবং আপনাদেরকে রেফার করতেছি। যদিও মিঠামইন ঘাট থেকে অষ্টগ্রাম বাজারে যেতে হলে আমাদের মিঠামইনের এই বিখ্যাত অল ওয়েদার রুটটি হয়েই যেতে হবে। প্রচন্ড লেভেলের রোদ থাকার কারণে আমরা এখন ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছুই করব না। দুপুরে খাবার খেয়ে আসার পথে এই রাস্তায় চমৎকার চমৎকার ভিডিও করব, প্লাস হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট, অষ্টগ্রাম 0 পয়েন্টের দৃশ্যগুলো তুলে ধরবো। এই মুহূর্তে আমরা আছি অষ্টগ্রাম বড় বাজারে। এখানে মূলত আমরা দুপুরের খাবারটা ছেড়ে নিলাম। মিঠামইন অষ্টগ্রাম যে রেস্টুরেন্টগুলো সেগুলোতে খাবারের মান তেমন একটা ভালো না এবং অনেক দাম, যে কারণে আমরা অষ্টগ্রাম বড় বাজারে আসছি, যেখান থেকে দুপুরের খাবারটা ছেড়ে নিয়েছি। তুলনামূলক খাবারের মানটা ভালো ছিল। আমরা যে রেস্টুরেন্টে খেয়েছি সেটা হচ্ছে আলমদিনা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। দুপুরের খাবারের দৃশ্যগুলো তুলে ধরার মতো সুযোগ হয়নি, কারণ রেস্টুরেন্টে খাবারের তুলনায় কাস্টমার বেশি ছিল, যে কারণে মূলত ভিডিও করা হয়নি। ভিডিও করতে গেলে মূলত আমরা খাবারগুলো পাবো না। আপনারা চাইলে অষ্টগ্রাম বাজারে একটু কষ্ট করে এসে দুপুরের খাবারটা খেয়ে নিতে পারেন। এই মুহূর্তে আমরা আছি অষ্টগ্রাম 0 পয়েন্টে। এখান থেকে আমরা যাব মিঠামইন 0 পয়েন্টে। যেতে যেতে উপভোগ করব অষ্টগ্রাম টু মিঠামইন রাস্তার সিনেম্যাটিক ভিউ। মিঠামইন টু অষ্টগ্রাম রোডে আসলে একমাত্র পানির বুকে এই ছোট ছোট ভাসমান গ্রামগুলো দেখতে পারবেন, যা দেখতে সত্যিই অসাধারণ। তবে আমাদের মতো ভ্রমণ পিপাসুদের কাছে এই গ্রামগুলো দেখতে সুন্দর লাগলেও এই গ্রামগুলোতে যারা জীবন সংগ্রাম করে বেঁচে থাকেন তাদের জীবন সত্যিই কঠিন। বিশেষ করে বর্ষাকালে তাদের যাতায়াত সমস্যা সব থেকে বেশি হয়ে থাকে, এবং এই সময়টাতে হাওরবাসীর একমাত্র আয়ের মাধ্যম হচ্ছে মাছ ধরা, এছাড়াও ভ্রমণ পিপাসুদের কাছে বিভিন্ন ধরনের খাবার বিক্রি করা। মিঠামইনের এই রাস্তাটি এক প্রকার হাওরবাসীর জন্য স্বপ্ন বলা যায়। হাওরবাসীর এই অসাধারণ স্বপ্নটি পূরণ করেছেন দুইবারের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ শাহ। আমার দৃষ্টিকোণ থেকে আমি মনে করি হাওরবাসীর সর্বদাই ওনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। একটা সময় কিন্তু এই নিকলি হাওর, মিঠামইন হাওর মানুষ তেমন একটা চিনত না। এই রাস্তাটি কমপ্লিট হওয়ার কিছুদিনের মধ্যে দেশব্যাপী ছড়িয়ে পড়লো এই মিঠামইন হাওরের সৌন্দর্য। এই জায়গাটি হচ্ছে মিঠামইন 0 পয়েন্ট। এখান থেকে অল ওয়েদার রোডের 3টি রাস্তা 3 দিকে চলে গেছে, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম। ফাইনালি অষ্টগ্রাম মিঠামইন ভ্রমণ কমপ্লিট করে আমাদের গাড়িগুলো আবারও নৌকায় তুলে নিচ্ছি। এখন আমরা সরাসরি চলে যাব বেরিবাদ ঘাটে। অলমোস্ট বিকাল 5:30 বাজে। যেতে যেতে সময় লাগতে পারে 1 ঘন্টা 30 মিনিট। আমাদের হাতে একটু সময় নিয়েই মিঠামইন ঘাট থেকে আমরা নৌকায় উঠেছি, কারণ হাওরের বুকে বিকালের সানসেটটা দেখতে বেশ চমৎকার লাগে। নিজের মধ্যে রোমান্টিক একটা ফিল আসে এবং নিজেকে আপনি অনুভব করতে পারবেন। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যা। আমার মন মজাইয়া রে, দিল মজাইয়া। বিকালে সূর্যাস্ত রোমাঞ্চকর একটি মুহূর্ত উপভোগ করতে করতে নিকলি বেরিবাদের একদম কাছাকাছি অবস্থানে। আজকের মতো আমাদের ভ্রমণ গল্প এখানেই শেষ হতে যাচ্ছে। আর হ্যাঁ, এই ভ্রমণে 1525 টাকা কিভাবে খরচ হয়েছে যাবতীয় হিসাব ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। নিকলি ঘাটে আসতে নামছে মুষলধারে বৃষ্টি। সবাই ভালো থাকবেন, টাটা।